আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে ও দূরের যে যেখান থেকে আমাদের এই আলোচনা দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আজকে খুব সংক্ষেপে একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি হরিণখোলা দরবার শরীফ প্রশ্নোত্তর গ্রুপের মাধ্যমে আমার কাছে জানতে চাওয়া হয়েছে। সে প্রশ্নটি হলো, কোন কোন ব্যক্তিদের জন্য রমাদানের রোজা ছাড় দেওয়া হয়েছে, কোন কোন ব্যক্তিরা নাও রাখতে পারেন। এ সম্পর্কে আল কোরআন আল কারীম এবং হাদিস শরীফের আলোকে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, আল কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআন শরীফের মধ্যে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ফামান শাহিদা, যে পাবে, মিনকুম তোমাদের মধ্য হতে, আশ-শাহরা মাস, ফালিয়াসুমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। এই রমাদানের মাস যে পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। কোরআন শরীফ আল্লাহ তাআলা জানিয়েছেন। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে একটি হাদিস শরীফ পাওয়া যায়, সুনান আন-নাসাই বা ইবনে মাজাহ শরীফ, আরো বিভিন্ন হাদিস শরীফের কিতাবের মধ্যে পাওয়া যায়। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান সামা, যে রোজা রাখলো, রমাদান, রমজানের, ঈমানান, ঈমানের সাথে, মুমিন অবস্থায়, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের নিয়তে, সওয়াবের আশায়, গুফিরা লাহু, তার মাফ করে দেওয়া হয়ে থাকে, মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ। সুবহানাল্লাহ। একটি কোরআন শরীফ, একটি হাদিস শরীফের সম্পর্কে আলোচনা করলাম। এবার মেইন পয়েন্টে যাই। খুব ভালো করে তাহকিক করলে পাওয়া যায়, খুব ভালো করে তাহকিক করলে, বিষয়টা খেয়াল করলে পাওয়া যায় যে আল্লাহ তাআলা 10 শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে ছাড় দিয়েছেন কিছু। আমি একটি করে পয়েন্ট আলোচনা করছি এবং তাদের হুকুম কি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত, সবি অর্থাৎ হলো শিশু, চিলড্রেন, শিশুদের জন্য যতদিন না তারা প্রাপ্ত বয়স্ক হয়, তাদের বয়স হয়, ততদিন ধরে বালেগ হওয়া পর্যন্ত তাদের জন্য রোজা ছাড় দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর হলো আল মাজনুন অর্থাৎ পাগল, তাদের জন্য রোজা ছাড় দেওয়া হয়েছে। এই দুই ব্যক্তিদের জন্য একটি হাদিস শরীফ উল্লেখ করছি, যেটা হলো নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, আল মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলের আল মুসনাদ কিতাবের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস শরীফটা রয়েছে। রুফিআল কলামু আন সালাসা, তিন ধরনের ব্যক্তিদের থেকে শরীয়তের হুকুম উঠিয়ে নেওয়া হয়। রুফিআ, উঠিয়ে নেওয়া হয়, আল কলামু, শরীয়তের হুকুম, আন সালাসা, তিন ধরনের ব্যক্তি হতে। হাদিস শরীফ। আনিস সাবিয়ে হাত্তা ইয়াহতালিম, শিশুদের থেকে যতক্ষণ না তারা প্রাপ্ত বয়স্ক হয়। আনিস সাবি, শিশুদের থেকে, হাত্তা ইয়াহতালিম, যতক্ষণ না তারা প্রাপ্ত বয়স্ক হয়। আনিল মাজনুন হাত্তা ইয়াসিহ, কোন বর্ণনায় রয়েছে হাত্তা ইয়াফিক। আনিল মাজনুন, মাজনুনদের থেকে, পাগলদের থেকে, হাত্তা ইয়াসিহ, যতক্ষণ না তারা সুস্থ হয়। আনিল নাইম, ঘুমন্ত ব্যক্তিদের থেকে, হাত্তা ইয়াস্তায়কিজ, যতক্ষণ না তারা জাগ্রত হয়। তো এখানে দুটো পাওয়া গেল, প্রথম দুটো যেটা হলো সাবি সম্পর্কে এবং মাজনুন সম্পর্কে। তো নাম্বার 1, নাম্বার 2 আলোচনা হলো। নাম্বার 3, 3 নম্বর হলো আল মারিদ, অর্থাৎ হলো অসুস্থ। যদি কোনো ব্যক্তি এই রকম অসুস্থ হয়, কোনো ফিজিশিয়ান, ডাক্তার, যে শরীয়তের সমস্ত বিধান জানে, রমাদানের কতটা গুরুত্ব সে পুরোপুরি জানে, সেই রকম ডাক্তার যদি বলে যে তোমার রোজা রাখলে বা আপনার রোজা রাখলে কোনো ক্ষতি হতে পারে, মৃত্যুর আশঙ্কা আছে, তখন তার জন্য রোজা ছাড় দেওয়া হয়েছে। তখন সে রোজা ছাড়তে পারে, পরবর্তীতে সে কাজা আদায় করবে। এ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ফামান কানা মারিদান, যে অসুস্থ হবে, আও আলা সাফারিন, কিংবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর,
সে পরবর্তীতে রোজা রাখবে, সে তার দিনকে পিছিয়ে দিবে, পরবর্তীতে সে রোজা রাখবে, কাজা আদায় করবে পরবর্তীতে, তখন তার জন্য ছাড় দেওয়া হয়েছে। কিন্তু শর্ত হলো যদি এই রকম ডাক্তার বলে থাকে তবে, সামান্য কারণে না। নাম্বার 4, 4 নাম্বার হলো আল মুসাফির, যে সফরে গিয়েছে, এইরকম মুসাফির ব্যক্তির জন্য রোজা ছাড় দেওয়া হয়েছে। উপরের আয়াত থেকে, যে আয়াতটি বললাম সেটা থেকে আমরা পরিষ্কারভাবে প্রমাণ পাচ্ছি। তবে সে যদি রাখতে পারে, সমস্যা নাই। এ সম্পর্কে একটি কোরআন শরীফের আয়াত আমি যেটা উল্লেখ করলাম, সাথে সাথে আরো একটি কোরআন শরীফের আয়াত আমি বলছি। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা চান, বিকুম, তোমাদের জন্য, আল ইউসরা, সহজ, ওয়ালা ইউরিদু, তিনি চান না, বিকুম, তোমাদের জন্য, আল উসরা, কঠিনটি। তো আমরা এখান থেকে বুঝতে পারি, যেহেতু সহজ হলো আমাদের জন্য, মুসাফির অবস্থায় আমাদের অনেক অসুবিধা থাকে, অনেক চাপ থাকে, তাই আমরা বাড়িতে এসে পড়তে পারি, এটা পরিষ্কার কোরআন শরীফের আয়াতগুলি থেকে পাওয়া যায়। এরপরে 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো আল হুবলা। আল হুবলা মানে হলো গর্ভবতী নারী, যার গর্ভে সন্তান রয়েছে। যদি কোনো ডাক্তার বলে যে রোজা রাখলে তার সন্তানের কোনো অসুবিধা হতে পারে, ক্ষতি হতে পারে, তার জন্য, এই রকম ব্যক্তিদের জন্য, এই রকম মহিলাদের জন্য রোজা ছাড় দেওয়া হয়েছে, পরবর্তীতে সে কাজা আদায় করবে। 6 নাম্বার হলো আল মুরদি। আল মুরদি মানে হলো এমন মা যে তার সন্তানকে দুধ পান করায়। যদি এই রকম বোঝা যায়, এই রকম সে খেয়াল করে, বুঝতে পারে যে সে যদি রোজা রাখে তাহলে তার সন্তান দুধ পাবে না, তাহলে তার জন্য শরিয়াতে রোজা ছাড় দেওয়া হয়েছে, পরবর্তীতে সে রোজা কাজা করতে পারে, আদায় করতে পারে। এই উপরের দুটি পয়েন্ট সম্পর্কে আমি একটি হাদিস শরীফ উল্লেখ করছি, যেটা তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। ইন্নাল্লাহা ওয়াদাআ আনিল হুবলা ওয়াল মুরদি'is সাওম। ইন্নাল্লাহা, বেশক আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়াদাআ, ছাড় দিয়েছেন, আনিল হুবলা, বা তুলে নিয়েছেন বা ছাড় দিয়েছেন, আনিল হুবলা মানে হলো গর্ভবতী নারীদের থেকে, ওয়াল মুরদি', এবং এমন নারী যে তার সন্তানকে দুধ পান করান, এমন নারীদের থেকে, আস-সাওম, রোজা। অর্থাৎ এই 2 ধরনের নারীর জন্য, মহিলাদের জন্য রোজাকে ছাড় দেওয়া হয়েছে, তারা পরবর্তীতে রোজা রাখতে পারে। নাম্বার 6 আমাদের আলোচনা হলো। নাম্বার 7 হলো আশ-শাইখুল ফানি, অর্থাৎ হলো খুবই বৃদ্ধ, খুবই বৃদ্ধ। এই রকম বৃদ্ধদের জন্য, যে কথা বলতে পারে না, কাঁপতে থাকে, কথা বলতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, বা দাঁড়াতে পারে না, বসতে পারে না, এই রকম যারা শাইখে ফানি, খুবই বয়স্ক, এই রকম ব্যক্তিরা, তাদের জন্য রোজা ছাড় দেওয়া হয়েছে। এবং তাদের যদি এই রকম আশা হয়, এই রকম আশঙ্কা হয় যে তারা কখনোই আর সুস্থ হতে পারবে না, তাহলে তারা ফিদিয়া দিবে। এ সম্পর্কে আল কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এমন ব্যক্তি যাদের দ্বারা এই রকম অসুস্থ, তাদের যেন আর রোজা রাখা খুবই কঠিন, অসম্ভব, তাহলে কি করবে? তারা ফিদিয়া দিবে। তুআমু মিসকিন, একটা মিসকিনকে তারা খাবার খাওয়াবে, ফিদিয়া দিবে। এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে। ফিদিয়া দিবে এক কথায়, অর্থাৎ একজন মিসকিনকে খাবার খাওয়াবে বলতে খাদ্য খাওয়াবে, হ্যাঁ, তার জন্য খাবারের ব্যবস্থা করবে, ফিদিয়া দিবে। 7 নম্বর